রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতায় আরজি করের ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো। এদিনে উপস্থিত সমস্ত তৃণমূলের নেতৃত্ববৃন্দ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের প্ররোচনা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা। এই সভাতে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফর মল্লিক, মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, সকল শাখা সংগঠনের ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং অঞ্চল স্তরের সমস্ত নেতৃত্ববৃন্দ। শুনব এদিনে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি জানিয়েছেন। আমরা যে ক্ষুব্ধ, আমরা যে ফাঁসি চাই, সেই বক্তব্য আমরা রাখার জন্য এখানে উপস্থিত হয়েছি। এখানে জেলা পরিষদের 2 জন সদস্য, পঞ্চায়েত সমিতির 2 জন সদস্য, এরপরে 9টি অঞ্চলের ধরুন প্রধান, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি হরিসাধন ঘোষ সহ সকলে উপস্থিত আছে। এমনকি বুথ কর্মী 1-1.5 হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। দলের নির্দেশ তো বটেই, বাংলার মানুষ, তৃণমূলের লোকেরাও বুঝছে, তারাও বলছে ফাঁসি চায়। এই আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রতিবাদ সভা। মিডিয়াতে একতরফাভাবে বলা হচ্ছে, অসত্য কথা বলা হচ্ছে। আমাদের প্রতিবাদের কথা মিডিয়া বলুক। সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রতিবাদ করছেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গালিগালাজ করছেন, আমার প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমার কাছে খবর আসছে বিজেপির নেতারা, তারা দিতে পারেন। আর বিজেপির নেতারা বলছেন বাংলাদেশ বাংলাদেশ। আরে বাবা, ভিন দেশের এত যতই প্রেম, বাংলাদেশ যান, ওখানে গিয়ে রাজনীতি করুন। বাংলার মানুষের জন্য এই ঘৃণ্য রাজনীতির দরকার নেই। আমরা এই অপরাধের ঘোরতর বিরুদ্ধে ফাঁসি চাই অপরাধীদের। এখন যেহেতু আপনার সিবিআই জুরিডিকশনে আছে, বিচার চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, ওখানে আমাদের মন্তব্য করা সাজে না। একইভাবে মন্তেশ্বরে সেখানেও 1-1.5 হাজার মানুষ উপস্থিত ছিলেন। এই মেসেজ চলে যাবে গ্রামে গ্রামে যে আন্দোলন দল বলেছে বলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। বিজেপিদের হুঁশিয়ার করছি, কোনো এলাকা, আমার মন্তেশ্বর মেমারি এলাকায় কোনোভাবে অশান্ত এবং সাম্প্রদায়িকতা উস্কানির খেলা খেলবেন না। বিপদ ঘটে যাবে। আগুন নিয়ে খেলছেন, জনগণ সেখানে ক্ষিপ্ত হবে এবং তখন আমাদের হাতে থাকবে না, জনগণ বিচার চেয়ে নেবে। আমরা চাইব, মুখে দুটো কথা বললেন, রাজপথে গালিগালাজ করছেন, মা বাবার কাছে কি শিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওই বর্ণ পরিচয়ে কি শিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কি শিখেছিলেন? পাড়ার গুরুজনদের কাছে এই গালমন্দ শিখেছেন? লোকে বলবে এই ছেলেরা মায়ের পেট থেকে যখন জন্মেছিল তখন থেকেই বোধহয় গালমন্দ দিত। আপনার মা বাবাকে গালিগালাজ করতে পারবো না। এই গালিগালাজ করে তৃণমূল দলকে ভাঙা যাবে না। পাশাপাশি এদিন সকালে মন্তেশ্বর কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মূলত কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদেই এই সভার আয়োজন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপস্থিত নেতৃত্ববৃন্দ। এদিনের এই বিক্ষোভ সভা মঞ্চে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন, মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের দলের যে 2 দিন শিডিউল ছিল, যে কর্মসূচি আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কালকে আপনারা দেখেছেন মন্তেশ্বর কলেজে গেট হইতে বাজার পর্যন্ত আমরা একটা 5-7 হাজার মহিলা সহ নিয়ে আমরা একটা মিছিল করেছিলাম। আজকে আমাদের সকাল 10টা থেকে শুরু হয়েছে আমাদের অবস্থান বিক্ষোভ এখানে চলছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের সাংসদ কীর্তি আজাদ
যে এখানে উপস্থিত ছিলেন, আমাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন, আমাদের লোকাল নেতৃত্ব ব্লক সভাপতি শুরু করে কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সমস্ত আমাদের প্রধান উপপ্রধানরা উপস্থিত ছিলেন। আমাদের সদস্যরা 221 জন সদস্য এখানে উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষ, বুথ ভিত্তিক এবং পথচলতি মানুষ সকলেই উপস্থিত ছিলেন। আমাদের এই যে অবস্থান বিক্ষোভ সকলেই সামিল হয়েছে। আমরা তো সেটাই আমরা বলতে চাই যে আমাদের রাজ্যে পুলিশের প্রতি ভরসা না রেখে আমাদের আছে বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে, কোর্টের প্রতি আমাদের ভরসা আছে। আমাদের যেটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই তদন্তভার নিয়েছে। সিবিআইকে উদ্দেশ্যে আমরা বলতে চাই যে অবিলম্বে 1 সপ্তাহের মধ্যে দোষীদের চার্জশিট পেশ করে তাদের ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য আমরা আবেদন করছি। সঞ্জয় রায় ছাড়া এই ঘটনায় আর কেউ জড়িত আছে বলে আপনি মনে করেন? সেটা তদন্ত সাপেক্ষ। আমাদের রাজ্য পুলিশ 3 দিনের মাথায় তো সঞ্জয় রায়কে তো গ্রেফতার করেছিল। আজকে 5 দিন সিবিআই চার্জ নিয়েছে। সিবিআই এতদিন পর্যন্ত কি করেছে সেটাই দেখুক। সেটাও আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সিবিআই যত দ্রুত সম্ভব যে তাদের দোষীদের গ্রেফতার করে ফাঁসির মঞ্চে তাদের সাজা দিই। পাশাপাশি মেমারি বিধানসভার অন্তর্গত রসুলপুর থেকেও উঠে এলো একই ছবি। সেখানে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উপস্থিতিতে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো। এখান থেকে নেতৃত্ববৃন্দ সরব হয়েছিলেন আরজি করের ঘটনার বিরুদ্ধে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অপপ্রচারের বিরুদ্ধেও সরব হয়েছিলেন নেতৃত্ববৃন্দ। শুনব এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক কি বলেছেন। আজ আমরা রসুলপুর বাস স্ট্যান্ডে এখানে একটা অবস্থান কর্মসূচি নিয়েছি। রাজ্য আমাদের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সরকার মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এদের নির্দেশ মতো সারা পশ্চিমবাংলায় যেমন অবস্থান কর্মসূচি হচ্ছে, রসুলপুরে বাস স্ট্যান্ডে হয়েছে। নিমো 1 অঞ্চল কমিটি এবং ফুলপুরে 1 অঞ্চল কমিটি তারা যৌথ উদ্যোগ নিয়ে আমরা সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম এবং এখান থেকে আমরা দোষীদের শাস্তি কামনা করেছি, শাস্তি দাবি করেছি, খুনিদের শাস্তি দাবি করেছি। দাবি মতো আমরাও একই দাবি করতে চাইছি যে খুনিদের এবং ধর্ষকদের শাস্তি হোক। এবারে নজর রাখবো পূর্ব বর্ধমান জেলার মেমারির গন্তারে। সেখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা মেমারি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির উপস্থিতিতে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো। সেখান থেকেও প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন নেতৃত্ববৃন্দ। শুনব এদিন মঞ্চ থেকে নিত্যানন্দ ব্যানার্জি কি বলছেন। এলাকাকে লাল সন্ত্রাসের মোড়কে শাসনের নামে শোষণ, এটা কি গন্তার এলাকার মানুষ ভুলে গেছে? তাদের হাতে দিতে চাইছেন যারা ধানতলাতে বরযাত্রী বোঝায় 2টি বাসকে খালি করে বরযাত্রী যাওয়া বাড়ির গৃহবধূদের 2 ঘন্টা ধরে ধর্ষণ করেছিল, তাদের হাতে আপনারা আবার বাংলাকে দিতে চাইছেন। কাদের হাতে দিতে চাইছেন? নেহার বানুকে যারা অত্যাচার করেছিল ওই কমরেডদের হাতে। কাদের হাতে দিতে চাইছেন আবার এই বাংলাকে? যে কমরেডরা আপনাদের মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের পিতা মাতা বলেছিল, কিন্তু কোনোদিন গরিব পাড়াতে বার্ধক্য ভাতা দেয়নি, বিধবা ভাতা দেয়নি, গরিব পাড়ায় ঢালাই রাস্তা দেয়নি, গরিব পাড়ায় বিদ্যুৎ দেয়নি, গরিব মানুষের ঘর দেয়নি। আজকে তাদের হাতে দিতে চাইছেন, সেই কমরেডদের হাতে যারা শুধু গরিব মেহনতি খেটে খাওয়া পিছড়ে বর্গের মানুষকে ব্যবহার করেছে মিছিলের জন্য, মিটিং এর জন্য, কিন্তু কখনো তাদের শান্তি দেয়নি, তাদের কখনো স্বস্তি দেয়নি। আপনারা তাদের হাতে তুলে দিতে চাইছেন। ভাবতে হবে বন্ধুগণ, না আপনারা নতুন কিছু ভাবছেন। গন্তারের কমরেডরা এখন রামরেড হয়ে গেছে। গন্তারে তৃণমূল কংগ্রেসের পর শুনছি বিজেপির বাজার একটু ভালো। তো আমি গন্তারের বিজেপি
করতে চান, ভোট দিয়েছেন লোকসভায়। আমি তাদের প্রশ্ন করছি, গতকাল রাত্রিবেলা নন্দীগ্রামের গোপালনগরে মহিলাদের উলঙ্গ করে প্যারেড করানো হলো কিভাবে, এর উত্তর শুভেন্দু অধিকারী তোমাকে দিতে হবে। যারা বিজেপিকে ভালোবাসেন, ভরসা করেন রামরেড্ডির উপর, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, উত্তরপ্রদেশের হাতরাসে একটা মেহনতি মজদুর ঘরের মেয়েকে ওইখানে ঠাকুর পরিবারের বিজেপির নেতারা ধর্ষণ করলো, মারলো, আপনারা কেন সাংবাদিকদের ঢুকতে দেননি? কেন মিলিটারি দিয়ে গোটা গ্রাম ঘিরে রেখেছিলেন? আপনারা ভুলে গেছেন হাতরসের ঘটনা? এবারে নজর রাখবো পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে। মঙ্গলকোট তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলকোট স্কুল মোড়ে। আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় যারা জড়িয়ে রয়েছেন তাদের অবিলম্বে ফাঁসির দাবি তুলেছেন এই মঞ্চে উপস্থিত নেতৃত্ববৃন্দ। এদিনে উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, ধ্রুব ভট্টাচার্য, মঙ্গলকোট ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ কর্মীবৃন্দ। আমাদের দলের ঘোষিত মিছিল আর আজকে ছিল আমাদের ধর্ণা মঞ্চ। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দুজনেই বলেছিল যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে ফাঁসি দেয় এবং বলেছিল যে আমরা রবিবারের মধ্যে যদি এটা না করতে পারি সিবিআইকে দেওয়া হবে। যেহেতু মহামান্য আদালত তার রায় আজই সিবিআই হাতে তুলে দিয়েছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা চাইছি যে দোষী যেন তাড়াতাড়ি সাজা পায়, কারণ আজ পর্যন্ত সিবিআই যতগুলো তদন্ত করেছে কোনোটাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়নি। সেই জন্য যত তাড়াতাড়ি হবে এবং তার জন্য একটাই শাস্তি, সেটা ফাঁসি। এই ফাঁসির দাবিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দল পশ্চিমবাংলার প্রত্যেকটি ব্লকে আমাদের যে একদিন মহামিছিল করেছিল এবং আজকে তার আজকে ধর্ণা মঞ্চে দাবি জানানো হচ্ছে যে এদের ফাঁসি চাই। মৃত্যুঞ্জয় যশ, কমল বোরা ও আমিরুল ইসলামের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।